ডিয়ার লার্নার, আমি লেসনে আপনাদেরকে অ্যাবস্ট্রাক্ট গ্লোয়িং ইফেক্টের কিছু বেসিক বিষয় আলোচনা করব। আমি আপনাদের সামনে একটি প্রজেক্ট ওপেন করেছি, যেটি একটি অ্যাবস্ট্রাক্ট লাইটিং ইফেক্ট, একটি চমৎকার প্রজেক্ট। এ ধরনের অ্যাডভান্স প্রজেক্টও আপনি করতে পারবেন যদি আপনি কিভাবে গ্লোয়িং ইফেক্ট দিতে হয় বা লাইটিং ইফেক্ট বা অ্যাবস্ট্রাক্ট লাইটিং ইফেক্ট প্রয়োগ করতে হয়। তা আমি আজকে মূলত বেসিক একটি গ্লোয়িং ইফেক্ট দেখাবো, এই প্রজেক্টে দেখাবো। দেখুন, এখানে একটি সিঙ্গেল গ্লোয়িং ইফেক্ট রয়েছে। এই বেসিক জিনিসটি যদি আপনি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি অ্যাডভান্স লেভেলের এই ধরনের অ্যাবস্ট্রাক্ট লাইটিং ইফেক্ট বা এই ধরনের প্রজেক্ট আপনি অনায়াসে করতে পারবেন। তাছাড়া আমরা এই প্রজেক্টটি বেসিকলি করার চেষ্টা করি। তো এই জন্য শুরুতেই আমরা একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো এটি আমি দিয়ে দিচ্ছি 600 into 400। দেন আমরা এটিকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ডাবল ক্লিক করে ওকে দিয়ে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড লেয়ার লকটি উঠে গেছে। আমরা এখন এইখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, অর্থাৎ আমাদের প্রজেক্টের অনুরূপ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া হয়েছে। তো আমরা এই ধরনের একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। তো এটি করার জন্য আমরা এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে। দেন আমাদের সামনে কালার ওভারলে চলে এসে আমরা গ্রেডিয়েন্ট ওভারলিতে যাব। গ্রেডিয়েন্ট ওভারলিতে ক্লিক করার পরে আমাদের সামনে যে ডায়লগ বক্স আসবে, আমরা এখানে পিকারে ক্লিক করব এবং আমরা ডান দিকের যে স্লাইডারটি রয়েছে সেখানে ডাবল ক্লিক করব এবং আমরা এখানে একটু কম্পারেটিভলি ব্ল্যাকিশ যে কালারটি রয়েছে, তুলনামূলক কম, এই কালারটি অ্যাপ্লাই করব। ওকে দিচ্ছি এবং এখানে আমি কিছু কাজ করব। প্রথমে যেটি করব সেটি হচ্ছে যে স্টাইল এখানে লিনিয়ার রয়েছে বাই ডিফল্ট। আমরা এখানে রেডিয়াল সিলেক্ট করব এবং এখানে রিভার্স সিলেক্ট করে দিব। তো আমরা একটা গ্ল্যান্সে এটা আউটপুট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে স্কেলটি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন ওকে। তা আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটি করলাম। এবার আমাদের মূলত যেটি করতে হবে যে গ্লোয়িং লাইনটি করতে হবে কার্ভ। তো এই লাইনটি তৈরি করবে এরকম। তো এটি করার জন্য আমাদের মূলত পেইন টুল ইউজ করব। তো পেইন টুল ইউজ করার পূর্বে আমাদের যে কাজটি বা যে বিষয়টি কনফার্ম করতে হবে সেটি হচ্ছে যে আমাদের ব্রাশ টুলটি দিয়ে আমাদের ব্রাশের সাইজকে বা ব্রাশকে কনফিগার করতে হবে। যেহেতু পেন টুলের সাহায্যে আমাদের এখানে ব্রাশের একটা কম্বিনেশনে আমাদের কাজটি করতে হবে। সো আমরা প্রথমে ব্রাশ টুলটি সিলেক্ট করছি এবং উপরের অপশন টুল থেকে আমরা সাইজ এখানে 5px নিচ্ছি এবং হার্ডনেস 100% নিচ্ছি। কম থাকলে আমরা 100% করে দেব। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা 5 নিলাম কেন। আমাদের মূলত যে গ্লোয়িং লাইনটি রয়েছে এটার যে থিকনেস, মূলত এটির জন্যই আমরা মূলত 5 নিয়েছি। আমরা যদি এমন হয় যে আমাদের এটির থিকনেস আরো চিকন করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু আরো কম নিতে হবে। অনেক সময় আমাদের বেশিও নেওয়ার প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমরা ব্রাশ সাইজ 5 এর জায়গায় 10 বা 15, 20 নেওয়ার প্রয়োজন হতে পারে। এনিওয়ে, আমি যেহেতু প্রজেক্টের অনুরূপ করতে যাচ্ছি, সো আমি এখানে 5 নিয়েছি। এবার ব্রাশটাকে আমি কনফিগার করলাম। এখন আমি পেন টুল নিব। আমি কিবোর্ড থেকে পি প্রেস করব অথবা আমি টুল বক্স থেকে এখান থেকে পেন টুলটি সিলেক্ট করব এবং তার আগে আমি একটা লেয়ার নিয়ে নিব। এখানে লেয়ার প্যালেটের থেকে ক্রিয়েট নিউ লেয়ার, একটি নতুন লেয়ার তৈরি হলো। এবার আমি এটি পেন টুল দিয়ে ড্র্যাগ করব। তো প্রথমে এই পয়েন্টে আমি একটু ক্লিক করছি এবং মিডলে আমি এখানে ক্লিক করে একটু কার্ভ করছি এবং এই পয়েন্টে ক্লিক করে আমি এটিকে আরেকটু কার্ভ করছি এবং অল্টার প্রেস করে আমি এখানে একটু ভেঙে দিচ্ছি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে। তো আমাদের পেন টুল দিয়ে আমরা একটি কার্ভ লাইন ড্র করলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই লেয়ার প্যালেটের ডান পাশে দেখুন পাথ, এই পাথ যে উইন্ডোটি সেটি ওপেন করতে হবে। তো পাথ উইন্ডোটি যদি এখানে না থাকে কখনো, তাহলে আমাদের
উইন্ডো মেনু থেকে লক্ষ্য করুন পাথ এখান থেকে নিয়ে আসতে হবে। তো যেহেতু এখানে রয়েছে, সো আমরা এই পাথের এখানে মাউসের ডান বাটন চেপে আমরা এখানে চলে যাব স্ট্রোক পাথ। আমরা স্ট্রোক পাথে ক্লিক করছি। দেন আমাদের যে কাজটি করতে হবে, এখানে ব্রাশ আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বাই ডিফল্ট পেন্সিল থাকতে পারে। তো আমরা যেহেতু ব্রাশ অ্যাপ্লাই করব, অতএব এখান থেকে ব্রাশ সিলেক্ট করে নিব এবং সিমুলেট প্রেসার এটি যদি না থাকে আমরা এটি টিক চিহ্ন দিয়ে নিব। দ্যাট মিন্স ব্রাশ এবং সিমুলেট প্রেসার টিক চিহ্ন দিয়ে ওকে। লক্ষ্য করুন অলরেডি আমাদের একটি হোয়াইট কালার অর্থাৎ ফোরগ্রাউন্ড কালারে যে কালারটি ছিল সেই কালারে একটি পাথ তৈরি হয়েছে। এখন আমরা মূলত এই পাথটুকু অর্থাৎ পেন টুল যে পাথ তৈরি করেছি সেটি ডিলিট করে দিব। এটির জন্য মাউসের ডান বাটন চেপে ডিলিট পাথ। দ্যাট মিন্স আমাদের রইল শুধু গ্লোয়িং ইফেক্টটি। আমরা যদি লেয়ারে চলে যাই, দ্যাট মিন্স এই লেয়ারটি দেখুন এখানে। এখন এই লেয়ারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এটির মধ্যে একটি গ্লোয়িং ইফেক্ট দিব। এটির জন্য আমরা চলে যাব এখান থেকে এফেক্টস থেকে আউটার গ্লো, একটা আউটার গ্লো ইফেক্ট দিতে পারি। তো আউটার গ্লো ইফেক্ট এখানে আমরা এট ফার্স্ট নর্মাল করে নিচ্ছি, দেন কালার আমরা একটু ভিন্ন কালার দিয়ে নিচ্ছি। এখানে দেখি কেমন দেখায়, এই কালারটি দিচ্ছি। স্প্রেড একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে বাড়িয়ে নিচ্ছি। তো এটি একটি ইফেক্ট। তবে এখানে অবশ্যই একটি কথা আমাদের প্রথমে একটু মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে আমরা হোয়াইট রয়েছে, কিন্তু গ্লোয়িং ইফেক্টটি যদি আমরা একই সেম কালার করতে চাই তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালারে কিন্তু সেম কালার করতে হবে। তো যাই হোক, এটিও এক ধরনের গ্লোয়িং ইফেক্ট। আমরা যদি শুধু হোয়াইটই রাখতে চাই তাহলে আমরা শুধু ফুললি হোয়াইট দিয়ে দিচ্ছি, তাহলে একটি হোয়াইট গ্লোয়িং ইফেক্ট হয়ে যাবে। এবং এখানে স্পিড কমিয়ে দিতে হবে, স্পিড কমিয়ে দিচ্ছি। ওকে, অর্থাৎ আমি প্রজেক্টে অবশ্য যদিও ভিন্ন কালারের, অর্থাৎ আমি এখানে ফোরগ্রাউন্ড কালারে যদি এই কালারটাই দিতাম তাহলে আমার এটিও সেম কালারে আমি এই ধরনের ইফেক্ট দিতে পারতাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লাইন, কার্ভ, গ্লোয়িং ইফেক্ট এই সিম্পল কিছু কমান্ডের মাধ্যমে আমরা করে নিতে পারি।